মাত্র 1 চামচ তেলে মুড়ি দিয়ে তৈরি হালকা ফুলকা জলখাবার। গরমকালের জন্য একদম স্বাস্থ্যকর আর হালকা ফুলকা একটা খাবার। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন। তার সাথে যদি এরকম একটা চাটনি থাকে তাহলে কিন্তু আর তরকারিরও দরকার পড়বে না। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি শেয়ার করব মুড়ি দিয়ে তৈরি দারুণ স্বাস্থ্যকর একটা খাবার। মুড়ি দিয়েও যে এরকম স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায় সেটা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। তাই অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কিছুটা মুড়ি নিয়ে নিয়েছি। আর এই মুড়িগুলো নরম মুড়ি হোক কিংবা শক্ত, যেরকম ধরনের মুড়ি বাড়িতে রয়েছে সেই দিয়ে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে আমি একটা বাটির মাপ করে 2 বাটি মুড়ি দিয়ে দেব। এবারে এই একই বাটির মাপ করে আমি হাফ বাটি টক দই দেব। পুরোপুরি হাফ বাটি আছে, দেখুন একটু মাপ করে দিতে হবে। এবারে মুড়ি আর দইটাকে কোনো রকম জল ছাড়াই বেটে নেব। যদি জলের প্রয়োজন পড়ে তবে অল্প অল্প করে জল দিয়ে নিজেদের সুবিধা মতন বেটে নেবেন। মুড়ি আর দইটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে বাটলেই দেখবেন এরকমভাবে বাটা হয়ে যাবে। এবার একটা জায়গার মধ্যে ঢেলে রাখছি। এর থেকে পাতলা হলেও কোনো অসুবিধা নেই। এবার ওই একই জারের মধ্যে যে বাটি মেপে আমি মুড়ি নিয়েছিলাম সেই বাটিরই 4 ভাগের 3 ভাগ এখানে আমি চাল নিয়েছি। আর চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো মতন ভিজে গেছে, দেখুন এরকমভাবে নখ দিয়ে চাপ দিলে যদি ভেঙে যায় তাহলে বুঝবেন একদম ঠিকঠাক ভেজানো হয়েছে। দু চামচ মতন জল দিয়ে দিচ্ছি। এবার এই চালটাকেও খুব ভালো করে সুন্দর করে বেটে নিতে হবে। চালটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি আর একদম মিহি করে বেটে নিতে হবে। ওই বাটিরই হাফ বাটি জল নিয়েছি, যেটার মধ্যে আমি চালটা বেটেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে ধুয়ে দিয়ে দেবো জলটা। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে মুড়ির এই যে গোটা গোটা ভাবগুলো রয়েছে এগুলো না থাকে। সবকিছু খুব ভালো করে 2-3 মিনিট মতন এই একইভাবে একই দিকে ঘুরিয়ে নিতে হবে। একটু ভালো করে এইভাবে ফেটিয়ে নিলে খুব সুন্দর মসৃণ হয়ে যাবে একদম ব্যাটারটা। 2-3 মিনিট মতন এই একই রকমভাবে আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। এবারে 10 মিনিটের জন্য এরকম একটু রেস্টে রেখে দিতে হবে। যতক্ষণ ব্যাটারটা রেস্ট হচ্ছে এর মধ্যে আমি একটা চাটনি বানিয়ে নেব। কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সাদা তেল। খুব বেশি তেলের একদমই প্রয়োজন নেই। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ছোলার ডাল। ডালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ছোলার ডালগুলোকে আমি 1-1.5 মিনিট মতন একদম হালকা আঁচে ভেজে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ঠিক এরকমভাবে পাপড়ি ছাড়িয়ে নিয়েছি। স্বাদ মতন কয়েকটা শুকনো লঙ্কা, কিছুটা বাদাম, কয়েক টুকরো রসুন আর এখানে নিয়েছি একটা টমেটো। এদিকে ডালগুলোও দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, হালকা করে কালারটাও পাল্টে গেছে। এবার এই সব কিছু একসাথে দিয়ে দেবো। সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন। আর আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, সরাসরি তার মধ্যেই নিয়ে নেব। একেবারে কিন্তু ভেজে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে স্বাদটা একদমই ভালো হবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর সাথে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবারে চাটনিটাকে খুব ভালো করে একদম মিহি করে বেটে নিতে হবে। চাটনিটা আমি খুব সুন্দর করে বেটে নিয়ে চলে এসেছি। এবারে আমি একটা তড়কা লাগিয়ে নেব। আর এই রেসিপিটা খাওয়ার জন্য কিন্তু কোনো রকম তরকারির দরকারই পড়বে না। এরকম একটা চাটনি থাকলে খুব সহজে ঝটপট যেরকম বানিয়ে নেওয়া যায় সেরকম খেতেও দারুণ লাগে। তরকার জন্য অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা,
একটুখানি কালো সর্ষে দিয়ে দিচ্ছি, এর সাথে দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। সব কিছুকে নেড়ে আমি খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। আর আমি যে চাটনিটা বানিয়েছিলাম সেটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। সরাসরি এই তরকাটা তুলে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি পাতিলেবুর রস, তাহলে একটু টক টক লাগবে আর খেতে বেশ সুন্দর লাগে। হাতের কাছে যদি পাতি লেবু না থাকে তাহলে এখানে তেঁতুল ব্যবহার করতে পারেন। যেই সময় আমি চাটনির জন্য সমস্ত কিছু মিক্সিতে দিয়ে বাটছিলাম সেই সময় দিয়ে দিতে হবে। চাটনিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। চাটনিটা তৈরি হয়ে গেছে আর চাটনি বানাতে বানাতে ওদিকে আমার ব্যাটারটাও খুব সুন্দর রেস্ট হয়ে গেছে। এবার আমি রেসিপিটা তৈরি করে দেখাবো। আর আজকের রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু মাত্র 1 চামচ তেলের দরকার পড়বে। এই 1 চামচ তেলে আপনি সকলের জন্য পরিবারের এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। একদম পারফেক্ট জলখাবার। ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি খাবার সোডা। খাবার সোডার পরিবর্তে এখানে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। খাবার সোডাটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে 2-3 মিনিট মতন, যাতে ব্যাটারটা একদম হালকা হয়ে যায়। তবে খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না। জলটা যেরকম আমি মাপ দিয়েছি ঠিক সেই মাপে মাপে যদি আপনারা করেন তাহলে দেখবেন একদম ঠিকঠাক হবে। ব্যাটারটা এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি এখানে একটা ননস্টিকের ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। যদি এরকম কোনো কিছু জিনিস আপনাদের হাতের কাছে না থাকে তবে সাধারণত রুটি করার জন্য যে তাওয়াগুলো থাকে সেগুলো, কিংবা আপনারা কড়াইতেও করে নিতে পারেন। তাওয়ার মধ্যে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। এবারে তেলটা খুব ভালো মতন চারিদিকে এভাবে একটু ছড়িয়ে নিতে হবে। আর এই 1 চামচ তেলেই কিন্তু পুরো পরিবারের জন্য জলখাবার বানিয়ে নেওয়া যাবে। এক হাতা ব্যাটার ঠিক এই মাঝখান বরাবর দিয়ে দিতে হবে আর এই হালকা করে একটুখানি চাড়িয়ে দিতে হবে। খুব বেশি পাতলা করার দরকার নেই। এবারে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 1.5-2 মিনিট মতন ঢেকে রাখলেই হবে। দেখুন কত সুন্দরভাবে ওপরে জালি সৃষ্টি হয়েছে। এবার এই সাইড থেকে তুলে নিতে হবে। যখনই দেখবেন হালকা হয়ে আসছে এই সাইডগুলো এইভাবে একটু উঠে উঠে যাবে। এরকমভাবে খুন্তি দিয়ে একটুখানি ওপরে তুললেই খুব সুন্দরভাবে উঠে আসবে। কেমন সুন্দর ওপর থেকে জালি সৃষ্টি হয়েছে দেখুন। একদম নরম তুলতুলে হয় আর তেমনই নিচের দিকটা ক্রিস্পি। ঠিক এরকম মুচমুচে আর খেতে খুবই সুন্দর লাগে। আর কত সহজে একটা, কত তাড়াতাড়ি হয়ে গেল। দ্বিতীয়বার আর তেল দেওয়ার কোনো দরকার নেই। একই রকমভাবে এইরকমভাবে ব্যাটারটা দিয়ে মাঝখানে বরাবর একটু ছড়িয়ে দিতে হবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা দেখুন কত সুন্দরভাবে জালি হচ্ছে। আরও একটা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। মুড়ির পকোড়া কিংবা ঝালমুড়ি, মুড়ি আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি। তবে অল্প তেলে একদম হালকা ফুলকা এরকম একটা জলখাবার যে মুড়ি দিয়ে বানানো যায় সেটা হয়তো অনেকেই জানে না। বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। খুবই সহজ বানানো আর খেতেও খুবই ভালো লাগে। মুড়ি দিয়ে তৈরি সমস্ত দোসাগুলো আমার বানানো হয়ে গেছে। আর যারা সকালে বাচ্চাদের টিফিন নিয়ে চিন্তা করেন তারাও কিন্তু এরকমভাবে বানিয়ে দিতে পারেন। আগের দিন রাত্রিবেলা চাটনি কিংবা যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেটা যদি বানিয়ে রাখেন, পরের দিন সকালবেলা শুধু বানানোর আগে একটু খাবার সোডা দিয়ে সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে তৈরি করে নেওয়া যাবে। মাত্র 1 চামচ তেলে মুড়ি দিয়ে তৈরি হালকা ফুলকা জলখাবার কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন। সকালবেলার জলখাবারে কিংবা রাতের বেলা এরকমভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন। গরমকালের জন্য একদম স্বাস্থ্যকর আর হালকা ফুলকা একটা খাবার।
বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তার সাথে যদি এরকম একটা চাটনি থাকে তাহলে কিন্তু আর তরকারিরও দরকার পড়বে না। আজকের রেসিপিটা তো আপনারা দেখলেনই, মুড়ি দিয়ে কত সুন্দর একটা স্বাস্থ্যকর জলখাবার তৈরি হয়ে গেল। খুব সহজে আপনারাও হাতে 10-15 মিনিট সময় থাকলে ঝটপট বানিয়ে ফেলতে পারেন। তেল ছাড়া খুবই স্বাস্থ্যকর একটা খাবার, যখন তখন বানিয়ে খেতে পারেন। আশা করছি এরকম একটা রেসিপি আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।